হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা বার্গার বানাবো, চিকেন বার্গার। আর বার্গারটা কীভাবে বানাবো সেটাই আজকে দেখে নেব। তো চলুন সবাই আমরা দেখে নিই আজকে বার্গার বানানোর রেসিপিটা। প্রথমে আমরা চিকেনের বুকের যে মাংস সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব, এবং ব্লেন্ড করে নিলে চিকেনটা দেখতে ঠিক এরকম হবে। এখানে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচির পর আমরা দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, তারপর দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ। তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিব 1 চা চামচ কাঁচা মরিচ। এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কেচাপ, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দিয়ে আমরা ভালো করে মিশিয়ে নেব। এটা ভালো করে মেশানোর পর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে চপ বানাবো। একটি চপ আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে হাতে একটু তেল দিয়ে নিতে হবে। তেল দিয়ে নেওয়ার পর আপনার হাতে গোল গোল করে এরকম করে চপ বানিয়ে নিতে হবে। একটু বড় করেই চপটা বানাতে হবে, আর চপটা বেশি পাতলা হবে না, একটু মোটা হবে। তো ভালো করে এরকম করে চপ বানিয়ে নেব অনেকগুলো। তারপর এখানে একটি কড়াইতে আমি বেশি না, একদম অল্প পরিমাণে তেল নেব। নিয়ে সেখানে আমরা ওইখানকার থেকে একটা চপ দিয়ে দিব, এবং এটা খুবই অল্প আছে ঢাকনা দিয়ে আমাদের অনেকক্ষণ ভাজতে হবে। ভাজা শেষ হয়ে গেলে আমরা এখানে আরেকটাতে আমি কড়াইতে বাটার দিয়ে দিচ্ছি, এবং বাটারটা একটু গলে গেলে সেখানে আমরা যে বনরুটি আছে সেটা 2 টুকরো করে এটাকে হালকা ভেজে নেব। এখানে আমরা মায়োনিজ তৈরি করব, যে বার্গারের সস সেটা বানাবো। ওটার জন্য আমি এখানে নিয়েছি 3 টেবিল চামচ মায়োনিজ, 2 টেবিল চামচ কেচাপ। এটা ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এক সাইডে রেখে দেব আমি। এবার বার্গারটা আমি নিব। এগুলো আগে থেকে আমি ভেজে নিয়েছি অল্প অল্প করে, লাল করে। তারপর এটার উপর আমি যে সসটা বানালাম সেই সসটা দিয়ে দিব দুইটা বার্গারের মধ্যেই, আর কি বার্গারের উপরটা আর নিচেরটা দিয়ে দেওয়ার পর এখানে আমি যে চিকেন চপটা বানিয়েছি সেই চপটা দিয়ে দিব। চপের উপরে আমি দিয়ে দিচ্ছি টমেটো, তারপর দিয়ে দিব আমি শসা, আপনার যতটুকু মন চায় ততটুকু দিতে পারবেন। তারপর দিয়ে দিলাম চিজ। এটা হচ্ছে আমার কাছে চিজটাই ছিল, মোজারেলা চিজ শেড করা, তো আমি এই চিজটাই দিয়েছি। এই চিজটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিচ্ছি উপরে অনিয়ন গোল গোল করে কেটে। দিয়ে দেওয়ার পর উপরে আমরা বার্গারটা দিয়ে দেব, এবং মাছের ক্লিপগুলো না হয়নি সেটার জন্য অনেক দুঃখিত। তো এই বার্গার বানানো হয়ে গেল, আর এটা খেতে খুবই মজা।